আজকে আলোচনা করব মস্তিষ্কের কুয়াশা, ব্রেন ফগ ইংরেজিতে বলে। ব্রেন ফগ আসলে কি? ব্রেন ফগ আসলে এমন একটা মানসিক অবস্থা যেখানে আমরা কোন জিনিসটা কোথায় রাখলাম ভুলে যাই। এই রাখলাম এখানে, কই 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 চাবিটা কই, এই গ্লাসটা কোথায়, এই ব্যাংকের বইটা তোর এই তো এইমাত্র এখানে রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না কেন। অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত ভাবনা, অতিরিক্ত মানসিক চাপ থেকে এটা আমাদের হয়। এটা কিন্তু কোনো রোগ নয়, এটাকে আমরা ইচ্ছে করলেই সারিয়ে ফেলতে পারি। কারণগুলো নির্ণয় করে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যখন এই ধরনের আমরা সমস্যার সম্মুখীন হই, আমাদের মনে হয় কি যে আমাদের বয়স হয়ে যাচ্ছে, আমাদের স্মৃতিভ্রংশ হচ্ছে, আমরা ভুলে যাই সব কিছু এবং সেটাকে অ্যাডমিট করতে থাকি সর্বক্ষণ যে আমার ভুলে যাওয়ার রোগ হয়েছে। এবং বারবার বলতে বলতে এমন হয় যে আমরা সত্যি সত্যি অনেক কিছু ভুলে যেতে থাকি এবং কিছু মনে রাখতে পারি না। এই কথাটা এতবার নিজেকে বলতে থাকি যে বলার কারণে সত্যি একটা সময় এটা একটা মহামারীর আকার ধারণ করে আমাদের। কিন্তু আমরা এটাকে কিভাবে মোকাবিলা করব? যখনই আমাদের এরকম অতিরিক্ত চাপ আসবে, তখন আমাদের ঘুমটা কমে যায় অতিরিক্ত চাপ হইলে। তখন নির্ণয় করতে হবে যে আমাদের চাপটা কিসে আসছে, কোথা থেকে আসছে। আচ্ছা, এই কারণে আমার চাপ কি না, আমার অফিসে বস আমার অনেকগুলো কাজের একসাথে দিয়ে দিয়েছে, আমি করে উঠতে পারছি না। একটা মানুষের যত ঘন্টা কাজ করার কথা তত ঘন্টা কাজ করার মধ্যে আপনি যতটা পারবেন করবেন, বাদ বাকিটা সারেন্ডার করে বলতে হবে যে আমি এতটা পেরেছি, পরের দিন আমি আরো এতটা করব। সেটা নিয়ে আপনি সারা রাত চিন্তা করে নির্ঘুম অবস্থায় কাটিয়ে নিজের মনের উপর চাপ যখন সৃষ্টি হয় তখন ব্রেন আর কিছু মনে রাখতে পারে না। মস্তিষ্কে কুয়াশা, যেটা বললাম, কুয়াশায় যেরকম সবকিছু আকাশে দেখবেন ঢেকে যায়, আমরা কিছু দেখতে পাই না, অন্ধকার, সেরকম মনের মধ্যেও ব্রেন ফগ বা মস্তিষ্কের কুয়াশা মনের মধ্যে এমনভাবে ছেয়ে থাকে যে আমরা জানি, বুঝি, তা সত্ত্বেও জিনিসটা রেখেছি যেখানে নিজেই জানি এখানে রেখেছি, হাতের মধ্যে রেখেছি, চশমা চোখে দেওয়া আছে, চশমা খুঁজে পাচ্ছি না। এটা তো নিজেদের জন্য কষ্টকর একটা অনুভূতি। আমাদের এটা থেকে নিজেদেরকে নিজে মুক্ত করতে হবে। মুক্ত করতে গেলে আমরা কি করব? মুক্ত করতে গেলে কয়েকটা টিপস আমি আপনাদের দিচ্ছি। জিনিসপত্র ভুলে যাওয়া, মনোযোগ ধরে রাখতে অসুবিধে হয় যখন, তখন জিনিসপত্রগুলো রাখার সময় যে আমি এই জিনিসটা এখানেই রাখলাম, আমি মোটেই ভুলবো না এটা। অনেক সময় কি হয়, কথা বলতে বলতে কি যেন বলছিলাম শব্দ আমরা খুঁজে পাই না, আর আমরা নিজেকে নিজে অ্যাডমিট করি যে আমার না ভুলে যাওয়ার রোগ হয়েছে। না, আমরা সেটা আর বলবো না, আমরা সঠিক শব্দটা একটু সময় নিয়ে খুঁজে বার করব এবং বলবো, যাতে আমাদের এই অসুবিধা থেকে আমরা মুক্ত হতে পারি। আরো কয়েকটা টিপস দিচ্ছি। অনেক সময় কি, অনেকদিন যারা রোগে ভোগে তাদেরও এটা হয়। মহিলাদের যেমন তাদের মেনোপেজ যখন হয়ে যায় তখন তাদের মধ্যে একটা অদ্ভুত হীনমন্যতা কাজ করে, কি না আমার বোধহয় জীবন শেষ, হ্যাঁ আমার এই হাঁটু ব্যথা আসবে, আমার এই বুক ধড়ফড় করবে, আমার এই হবে। বিভিন্ন রকম জায়গায় পড়াশুনো করে, এখন তো পড়াশুনো করে সবকিছু জানাটা খুব সুবিধের একটা অসুবিধে আছে। জেনে কিছু কিছু মানুষের মনে সেটা এমনভাবে বসে যায়, বিশেষ করে মহিলাদের, যে আমার হাঁটু ব্যথা হবেই। কেন হবে হাঁটু ব্যথা? আমাকে ভাবতে হবে না, আমার হাঁটু ব্যথা কিছুতেই হতে পারে না। হ্যাঁ, আমি নিয়মিত পুষ্টিকর খাবার খাই, আমি নিয়মিত ঠিকঠাক সমস্ত কাজকর্ম করি, আমি ব্যায়াম করি, আমার লাইফস্টাইল অত্যন্ত ভালো, তাহলে কেন হবে? এটা না ভেবে ভাবি আমার হবেই, এবং আমার হবেই ভেবে খানিকটা এগিয়ে থাকি সেই হওয়াতে। তো আমাদের মনের উপর ওই ব্যাপারটাও রাখতে হবে যে না, আমার এটা হবে না। এটা কিন্তু আমরা নিজেদেরকে নিজে অনেক সময় অ্যাডমিট করি এবং কিছু কিছু জিনিস আমাদের না থাকা সত্ত্বেও সেগুলো আমাকে ডেকে আনি। এই জায়গাটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আরো কয়েকটা জিনিস বলছি। মানসিক চাপ কমানোর জন্য ধ্যান করাটা অত্যন্ত উপকারী, এটা আমরা সকলেই জানি। একটু সময় বার করে একটু ধ্যান করতে হবে। নতুন কিছু শেখা, বারবার কোনো গানের কলি মনে না পড়লে দেখে একটুখানি লেখা, ঠিক মনে পড়ে যাবে। অনেক সময় কি হয়, কিছু দীর্ঘস্থায়ী রোগ ভোগের কারণে মানুষ খিটখিটে হয়ে যায়,
খিটখিটে হওয়ার কারণে তাদের কি হয়, তাদের অনেক কিছু ভুলেও যায়। সেই মানুষগুলো চেষ্টা করবে যে আমি লিখে রাখবো, লিখে রেখে কথাগুলো, যে আমি এই সময় এই কাজগুলো করি, এইভাবে করি। তো তাতে কি হবে, তার কিছুদিন এই প্র্যাকটিস করার পর সে আস্তে আস্তে তার সব মনে পড়তে থাকবে। তো আমাদের ব্রেন ফগ হলে আমরা কি করব? প্রথম কথা হচ্ছে মানসিক চাপ কমানোর জন্য যা যা উপায় সেগুলো করব। এবং আমার আগের ভিডিওতে মি টাইম নিয়ে কিছু কথা বলেছি, সেটা যারা চাইবেন শুনে নিতে পারেন, তবু ছোট্ট করে এখানে বলে দিচ্ছি। মি টাইম কাটাবেন কিছুটা নিজের সাথে, এবং যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে তার জন্য ডাক্তার দেখিয়ে সঠিক চিকিৎসা করবেন। এটা অত্যন্ত মানে এমন কিছু বিষয় না যে এটা আমরা ঠিক করতে পারবো না। আমাদের চেষ্টা, ধৈর্য, অধ্যাবসায় আমরা এই ব্রেন ফগ থেকে মুক্তি পাওয়ার পথ আমাদের নিজেদের কাছেই আছে, কারোর কাছে যেতে হবে না। ভালো থাকবেন। আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কোনো মন্তব্য থাকলে অবশ্যই লিখবেন। আর আমার মেল আইডি ritadotto@gmail.com। যদি বিশেষ কিছু জানতে হয় আপনারা সেখানে মেল করতে পারেন, rita dotto@gmail.com। সেখানে মেল করলে আমি আমার সাধ্যমতো আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আজ আসছি।